ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা এক্সাম নিয়ে চর্চা করছো, যারা যে বিভিন্ন পরীক্ষা কবে কীরকম আছে, তো একটা খবর তো তোমরা আজকে অলরেডি পাবলিশড, সেটা হচ্ছে আরআরবি যেই CBT-2 এর এক্সাম। এটা অলরেডি নোটিফাইড করে দিয়েছে, নোটিশ করেছে, অফিসিয়াল নোটিশ। আমি নোটিশে সেটা বলবো, কিন্তু এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আরও দুটো এক্সাম সম্পর্কে আমি বলবো। এটা হচ্ছে অফিসিয়াল আপডেট, আর আমি যে দুটো বলবো সেটা কিন্তু আনঅফিসিয়ালি বলবো। তো তার মানে 100% মিলে যাবে এরকম কিন্তু নাও হতে পারে। কিন্তু আমি যেহেতু লিখে করাচ্ছি, এটা তোমরা নোটেড রাখবে। যেটা হচ্ছে যে মানে যে আগে প্রথমে যেটা এসেছে অফিসিয়াল, সেটা নিয়ে আমি একটু চর্চা করে নিই। সেটা দেখো, সেটা হচ্ছে যে CN03/2024 যে ভেরিয়াস পোস্ট JEE DMS, তারপর হচ্ছে CMA, এই পোস্টগুলোর সেকেন্ড স্টেজ যে এক্সাম, সেটা সংগঠিত হবে 22/4/2025। আচ্ছা, এই অবধি এখানে আর আমি আর কিছু বলতে বা বাড়াতে চাইছি না। এবার এটাকে আমি একটু ক্লোজ করে দিই, দিয়ে যেখানে লিখেছি NTPC পরীক্ষা আর CBT-2 এর যে পরীক্ষাটা ক্যান্সেল হলো, রিশিডিউল কবে হবে। তো একটু খেয়াল করো, দেখো তোমরা যে রি এক্সাম অফ ALP CBT-2 8 মে থেকে 9 মে হওয়ার সম্ভাবনা আছে। এগেন আমি আরেকবার রিপিট করছি যে রি এক্সাম যেটা ALP CBT-2 এর জন্য যেটা পরীক্ষা ক্যান্সেল হয়েছে, সেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা 8 মে থেকে 9 মের মধ্যে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, সব থেকে যেটা বড় এক্সাম, সেটা হচ্ছে NTPC এক্সাম, ডেট মোটামুটি 2 জুন অনওয়ার্ডস। তাহলে এই তিনটে কথা আমরা আজকে জানলাম। এবার এর সাথে সাথে আমি একটু কথা তোমাদের সঙ্গে নোট ডাউন করি। সেটা হচ্ছে যে দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যে এক্সামের শিডিউল আমরা পাচ্ছি, আর আরআরবি কিন্তু এক্সাম ক্যালেন্ডার দিচ্ছে। এক্সাম ক্যালেন্ডার আরআরবি কিন্তু মানে যেটা দিয়েছে সেই অনুযায়ী চেষ্টা করছে নেবার, আর এক্সামগুলো সংগঠিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সামনে যে কটা দিন তোমাদের হাতে আছে এইসব পরীক্ষা পারপাস, আমার মনে হয় প্রত্যেকটা দিন তোমাদের জান প্রাণ লড়িয়ে দেওয়া উচিত। কেননা কাট অফ কিন্তু বাড়ছে, আগের তুলনায় সে একই নেই। তোমরা দেখতে পাচ্ছ তপবন থেকে শয়ে শয়ে ছেলেমেয়ে চাকরি পাচ্ছে, কিন্তু তাদের কাট অফটাও যথেষ্ট। অনেকে পাচ্ছে না, অনেক মানুষ পাচ্ছে না, তাদের তো হাইলাইট আমরা করতেও পারছি না যারা পাচ্ছে না। কিন্তু খুব ক্লান্ত লাগছে অনেককে। কেন? কারণ মানে কম্পিটিশান লেভেল অনেক বেড়েছে। সুতরাং তোমার পারফরমেন্স সামান্য যদি কম হয়, তাহলে কিন্তু এই যাত্রা তোমার পক্ষে খুব চাপ হয়ে যাবে। সেজন্য প্রত্যেককে বলছি, খুব ইম্পর্ট্যান্টলি পারফর্ম করো। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো।